সো হ্যালো ফ্রেন্ডস, আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি অনেকদিন পরে আবার ব্লগ স্টার্ট করলাম। প্রায় 1 বছর পরে আমি আবার ব্লগ করছি। সো এই বছরের প্রথম ব্লগটা আমি ডুমুর থেকে স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে বেসিক্যালি পৌষ সংক্রান্তি মেলা। তো সেই উপলক্ষে আমাদের যে কলেজেও আজকে বন্ধ আছে, তো আজকে ছুটিও পেলাম। তাই ভাবলাম যে না, একটু ডুমুর থেকে ঘুরে আসলাম। আমার সাথে আমার একটা বন্ধু আসলো, ও ওইখানে আছে, ফটো টটো তুলছে। সো আমরা জাস্ট 10 to 15 মিনিটস আগেই ডুমুরে আসলাম। দেখতে পেলাম যে এখন আগের থেকে অনেকটাই চেঞ্জ করে নিয়েছে, খুবই সুন্দর করেছে। এসে আমরা 3টা পিঠে খেলাম পৌষ সংক্রান্তি উপলক্ষে। আর মেনলি কি হয়েছে, আমি আজকে সকালবেলা 8টার সময় ভাত খেয়েছিলাম, তো তারপর আর খাওয়া হয়নি। এখানে এসে এখানে টিফিনের মতন পিঠা খেয়ে নিলাম, 3-4টা পিঠা। সো এসে অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগছে প্লেসটা। আর ডুমুরটা হচ্ছে ত্রিপুরার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট প্লেস আপনারা বলতে পারেন। খুবই সুন্দর প্লেস, খুবই সুন্দর জায়গা। তো whenever you want to go somewhere in Tripura, you must visit first that place, that is called Dumgur place or Coconut Island. So আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানটাই হচ্ছে যে আইসল্যান্ডার মধ্যে রিসোর্ট আছে, আপনারা চাইলে থাকতে পারেন। আর এখানে একটা ব্রিজ হয়েছে নতুন, আপনারা এটা দেখতেই পাচ্ছেন, ওই যে ব্রিজটা। সো ব্রিজও হয়েছে, আর সাথে অনেকগুলি বোটও এখানে আছে। আপনারা এখানে এসে বোটিংও এনজয় করতে পারবেন, বা স্পিড জেটও আছে এখানে। আপনারা এখানে নিশ্চয়ই আসুন। যে কটেজগুলি আছে আর কি, কটেজগুলির প্রাইস অ্যাপ্রক্স 4500 হবে, মেবি, আই এম নট শিওর, 4500 অর 5000 সামথিং। সো আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর আমার যে পিছনটায় দেখতে পাচ্ছেন, এখানেও অনেকগুলি রুম আছে, এখানেও এসে থাকতে পারেন। তো এখানের প্রাইসটা মেবি ওইখানটার তুলনায় কম হবে। তো এখানটার প্রাইস মেবি 1500 to 2000, মেবি, আই এম নট শিওর, 1500 to 2000। তো আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন। তো এখন আমরা ওদিকটায় যাচ্ছি, গিয়ে ভিউটাকে একটু এনজয় করছি। তো আপনারাও দেখুন। দেখতে পাচ্ছেন এখানে একটা পিছনে সেলফি পয়েন্ট আছে। তো এখানে সেলফি পয়েন্টে আপনারা সেলফি তুলতে পারবেন, বা ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। যেখানে মেলা হচ্ছে এখানেই যাচ্ছি। সো ওই পার্টটা কমপ্লিট হয়ে গেছে দেখা, এখন আমরা এখানটা যাচ্ছি। আপনারা ওই দিক থেকে দেখতেই পাচ্ছেন এখানে মেলাও স্টার্ট হয়েছে। আর এখানটায় বেসিক্যালি এটা হচ্ছে হেলিপ্যাড, আর এখানে এখন আপাতত পার্কিং প্লেস করা হয়েছে। তো গাড়িগুলি সব এখানে রাখা হয়, গাড়ি বাইক সবগুলো এখানে রাখা হয়। তো চলুন আপনাদেরকে দেখাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেলা স্টার্ট হয়েছে। তো এখানে অনেক রকমের খাবার, ফুড আইটেম পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে চিকেন, ফিশ আইটেম বেশি পরিমাণে পাওয়া যায়। তো আমরা এই মাসের থেকে পিঠা খেয়েছিলাম। তো এখানে দেখুন সব কিছু আইটেম আছে এখানে। তো এই দিকটাই দেখুন। তো আমি প্রায় 1 মাস আগে এসেছিলাম, তখন মেলা ছিল না। তো আজকে যেহেতু পৌষ সংক্রান্তি মেলা, তো সেই উপলক্ষে এখানে মেলা বসেছে। তো এখানে অনেক রকমের পিঠা আইটেম পাওয়া যায়। এখানে দেখুন বড়ইও আছে। আমরা পিঠা খেয়ে নিয়েছি, তো সেই কারণে আর
এত বেশি খাচ্ছি না। আর স্পেশালি আমি এখন একটু ডায়েট করছি, অয়েলি ফুডগুলি অ্যাভয়েড করছি। সো হেলদি ফুডগুলি এখন আপাতত খাচ্ছি। চলুন। আর এখন যে ব্রিজটা আছে, ব্রিজটা মেবি কিছুটা খারাপ হয়ে গিয়েছে, তো এটার ঠিক করার কাজকর্ম চলছে। তো সেই কারণে এখন এদিক দিয়ে আমরা এখন ওই পারটায় যাচ্ছি, দ্যাট ইজ যে নারকেলকুঞ্জ যে রিসোর্টটা আছে ওইখানটায় আমরা যাচ্ছি। সো আমার সাথে আমার বন্ধু আছে, ও আসছে। আসলে এদিক দিয়ে আসলে নামার সময় একটু সাবধানে নামবেন, কারণ এটা পুরো জলের উপরে আর কি দেওয়া হয়েছে। সো দেখতেই পাচ্ছেন, ভিউটা দেখুন, খুবই সুন্দর ভিউ। তো আমরা এখন বেশি এই যে জায়গাটা, এটার উপর দিয়ে আমরা ওই পারে যাচ্ছি। তবে একটা করে দিই, এখান দিয়ে যদি বাচ্চা টাচ্চা নিয়ে আসুন বা আপনারাও যখন যাবেন একটু সাবধানে যাবেন, কারণ এখানে জলের গভীরতাটা অনেকটাই বেশি। কারণ একবার পড়ে গেলে তাহলে অনেক রকমের অসুবিধার সম্মুখীন হতে হবে। তো আসলে একটু সাবধানের সহিত এদিক দিয়ে পার হবেন। তো প্রত্যেকবারই এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট এখানে আসে এবং ভালো মানুষজন হয়, এবং এখানে পিকনিকের ব্যবস্থাও করা আছে। তো আপনারা চাইলে এখানে পিকনিকও করতে পারেন। প্লাস এখানে ছোটো ছোটো রিসোর্টের মতনও করা আছে। এটা তো এখন আমরা যেখানটায় যাচ্ছি এটা তো হচ্ছে মেইনলি রিসোর্টটা, আর পিছনে অনেকগুলি রিসোর্ট করা হয়েছে, ছোটো ছোটো করে রুম করে দেওয়া হয়েছে। তো আপনারা এসে এখানে থাকতে পারেন, একাও এসেও থাকতে পারেন, বা যদি বন্ধুবান্ধবী থাকে ওদের সাথেও এসে আপনারা এখানে পিকনিক করতে পারেন বা স্টে করতে পারেন। তো ওইখানের রুমগুলির যে রেট আছে এটা অনেকটাই কম আছে কম্পেয়ার টু যে আইসল্যান্ডের মধ্যে যে রিসোর্টটা আছে ওইগুলির তুলনায়। তো আপাতত আপনারা সানসেটের ভিউটা এনজয় করুন। এখন প্রায় 4:30 হয়ে গেছে। You can see the sunset view. It is one of the best sunset view place in Tripura right now. তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেলা উপলক্ষে ভিতরে অনেকগুলি ফুড স্টল উঠেছে। তো এখানে আপেল বিক্রি করা হচ্ছে, দেন এদিকটায় অনেক রকমের ফিশ আইটেম বিক্রি করা হচ্ছে। তো আমরা জাস্ট কেটে নিলাম। তো এখন নারকেলকুঞ্জের মধ্যে আপনারা যখনই আসবেন তো পার হেড 30 রুপিস করে লাগে। তো আমরা দুজন ছিলাম, দুজনে 60 রুপিস পে করলাম। তো এখানে ঢোকার পরে আপনারা দেখতে পেলেন এখানে অনেকগুলি ফুড স্টল উঠেছে। ফুড স্টলের মধ্যে বেসিক্যালি ফিশ আইটেমই ম্যাক্সিমাম এখানে পাওয়া যায়। আর বাকি আপেল আপেল বা ফলমূলের যে দোকানগুলি আছে এগুলিও কয়েকটা মাত্র উঠেছে আর কি। তো আপনারা এখানে আসলে মেনলি ফিশ আইটেমগুলিই পাবেন। তো এগুলির প্রাইস এখন আপাতত মেবি 4,999 or অ্যাপ্রক্স 5,000 বলতে পারেন। তো আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে এসে থাকতে পারেন। খুবই সুন্দর প্লেস, খুবই দারুণ প্লেস। আর
এদিকটায়, আর এদিকটায় দেখুন এখানে একটা রেস্টুরেন্ট আছে। তো এই যে রেস্টুরেন্টটা, তো এখন যে আপনারা দেখলেন এই যে রেস্টুরেন্টের মধ্যে আপনারা এসে খেতে পারেন। তো এখানে প্রাইসটা একটু বেশি, তো অসুবিধা নেই, আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন। ঘরগুলি দেখুন, এই যে রুমগুলি আছে এগুলি দেখুন, খুবই সুন্দর রিসোর্ট। তো আপনারা মেইনলি এখানে একা এসে আপনারা অনেকটা লস হবে। যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে বেস্ট হবে, বা ফ্রেন্ড সার্কেল একসাথে ধরুন 4-5 জন নিয়ে এসে এখানে থাকতে পারেন বাস। এখন আমরা লাস্ট পয়েন্টে আছি নারকেলকুঞ্জের। এই যে দেখুন এখানটায়, তো আমরা যদি দেখি আগের থেকে অনেকটাই এখানে ভিউটা সুন্দর করেছে। This is the last point of that island. তো এখানে দেখুন ক্লিয়ারলি লেখা আছে পিকনিক ইজ নট অ্যালাউড। তো আপনারা রিসোর্টের মধ্যে পিকনিক করতে পারবেন না, এখানে কোনো অ্যালাউড নেই। আপনারা চাইলে বাইরে পিকনিক করতে পারেন। আর এটাই এখন দেখুন এখানে অনেকগুলো sunset view from here. This is really very awesome. That's why I used to come every month in that place, because I don't know why that place is so cool. I don't know why that place is really very beautiful place in Tripura. I suggest all of you to visit that place. It's the best place. ওই দিকটাই দেখুন, এই যে লাস্ট পয়েন্টটা আছে ওই দিকটাও মেবি পিকনিক স্পট হয় মেবি। ওই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন দেওয়া আছে, হয়তো বা ক্যামেরাতে পুরোটা হ্যাঁ আসছে দেখুন, খুবই সুন্দর। আপনারা এখানে এই যে দেখুন ভিউটা, সানসেট ভিউটা দেখুন। তো এখন সন্ধ্যা হয়ে গেল, এখন প্রায় 5টা বাজে। তো আমরাও ব্যাক করবো আগরতলার উদ্দেশ্যে। এখান থেকে অ্যাপ্রক্স 3 ঘন্টার মতন লাগে বাইকে। সো এখন যাচ্ছি, তো আমাদের মোটামুটি ঘোরা শেষ। তো এখন একটু এখানে স্কেটবোর্ড করা হয়, ওইখানটায় যাব। তো ওইখানটায় গিয়ে দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।
একটা ভুট্টা গেলাম আমরা। সো খুবই কম প্রাইসে পেয়ে গেলাম এখানে। সো মেলা উপলক্ষে উনি ভুট্টা নিয়ে আসলেন, যিনি আসলেন আর কি। সো মেলাও শেষ, তো সেই কারণে লাস্ট টাইম অনেকটা কম প্রাইসে পেয়ে গেলাম ভুট্টা। সেম তো কি দেখি মিষ্টি আছে আর লুচি করে কেন একটা শর্ট ট্রিপ আজকে এখানে যে 5টা বাজে। তো এখন আমরা আবার আগরতলা উদ্দেশ্যে রওনা দেবো। তো আগরতলা থেকে যেতে প্রায় 3 ঘন্টা লেগে যেতে পারে। তো নিয়ার অ্যাবাউট 8টা বা 9টা বাজতে পারে রাত্রে। রওনা হচ্ছে। This year, blessings on me, testimony. Go to follow, 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 follow you they go. Follow, 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 follow you they go.